আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মিনি পিৎজা রেসিপি। চিজ ছাড়াই করব, কিন্তু খেতে একদম পিৎজার টেস্টটা লাগবে। চলুন দেখে নিই এই রেসিপিটা। আমি নিয়েছি 1 কাপ সুজি, নেব হাফ কাপ ময়দা, দিয়েছি 1 চামচ লবণ, দিয়েছি 1 চামচ বেকিং পাউডার। এবারে ভালো করে সবটা মিশিয়ে নিচ্ছি। মেশানোটা হয়ে গেছে। এবারে অল্প অল্প জল দিয়ে আমি এটাকে গুলে নেব। এর একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আমি মাত্র 2 কাপ জলেতেই এটা গুলবো। দেখুন 2 কাপ জল দিয়েছি, দিয়েই এটাকে আমি একটা ব্যাটার সুন্দর তৈরি করে নিয়েছি। এই কাপেরই আমি মেজারমেন্ট করেছি। ব্যাটারটা খুব সুন্দরই হয়ে গেছে তৈরি। আমি এটা 5 মিনিট রেস্টে রেখে দেব। আর নিয়েছি টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর কর্নটাকে একটু আমি ভাপিয়ে নিয়েছি যাতে এটা নরম হয়ে যায়। আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, ফ্রাই প্যানটা একটু অয়েল করে নিলাম। তাতে এবার দেব 1 হাতা মতন ব্যাটার দিয়ে দেব, আর হাতা দিয়েই একটু গোলটা বড় করে নিচ্ছি। এটা খুব পাতলা করব না, একটু মোটা রাখবো যাতে বেশ পিৎজার বেসটা একটু মোটা মোটা হয়। ঠিক সেইভাবেই আমি এটা তৈরি করব। এবার আমি ঢাকনা দিয়ে দেবো 1 মিনিটের জন্যে। 1 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা আমি খুলে দিচ্ছি। দেখুন একদম তৈরি হয়ে গেছে বেসটা। ওপরে দিয়ে দিলাম পিৎজা সসটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি আমি চপড টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, সবটা পরপর দিয়ে দেব। বন্ধুরা, এই রকম করে মিনি পিৎজা তৈরি করে খেলে বাচ্চারাও খেতে ভালোবাসবে আর বড়রাও। ওপর থেকে আবার আমি পিৎজা সস দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম মেয়োনিজ। এটা এগলেস আমি ইউজ করেছি। আপনারা এই জায়গায় মেয়োনিজ না থাকলে চিজও ইউজ করতে পারেন। আমি 5 মিনিটের জন্য চাপা দিয়ে দিয়েছিলাম, একদম লো ফ্লেমে করছি এটা। দেখুন 5 মিনিট হয়ে গেছে। ওপর থেকে আমি গোলমরিচ ছড়িয়ে দিলাম আর একটু লবণ ছড়িয়ে দিলাম, দিয়ে এটা আমি বার করে নিচ্ছি। দেখুন কি সুন্দর তৈরি হয়েছে বন্ধুরা, লাগছে না একদম পিৎজার মতন? এইভাবে ঘরে তৈরি করে খেলে খুবই দারুণ লাগবে খেতে। এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্টস করে জানাবেন। নমস্কার।